আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি সতেজ পাতা থেকে এই গরমের একটি আরামের রেসিপি, কলিজা ঠান্ডা করা একটি রেসিপি। আজকে নিয়ে এসেছি ভ্যানিলা আইসক্রিম। চলুন কিভাবে তৈরি করছি। নিয়ে নিলাম 2 কাপ লিকুইড ক্রিম, হুইপড ক্রিম নিয়েছি আমি এখানে। এবার আমি একটি বিটারের সাহায্যে এটিকে বিট করব। আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি। আপনারা যখন যে কোনো লিকুইড ক্রিম বিট করবেন তখন একবারেই দ্রুত বিটার দিয়ে বিট করবেন না। প্রথমে স্লো মোশনে দিয়ে বিট করবেন, তারপরে আস্তে আস্তে হাই মোশনে দিয়ে আপনারা এটাকে বিট করবেন। তাহলে আপনারা যেমনটা ফোমটা চাচ্ছেন ঠিক তেমনটাই পাবেন। আমি একদম লো থেকে হাইতে এটাকে বিট করছি। চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিটার দিয়ে সমানভাবে বিট করে নিচ্ছি। খুব সামান্য উপকরণ লাগে ভ্যানিলা আইসক্রিমটি বানাতে, খুবই ইজি একটা রেসিপি। দেখুন আমার বিট কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এই পর্যায়ে এতে আমি দিয়ে দিব আইসিং সুগার 1/3 কাপ। দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে পুনরায় আমি আবারও এটিকে বিট করে নিব। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে কনডেন্স মিল্ক 1/3 কাপ। আসলে কনডেন্স মিল্কের মিষ্টতা অনেক বেশি, এই জন্য আইসিং সুগারটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার দিয়ে পুনরায় এটিকে আমি আবারও বিট করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ, আর দিয়ে দিব ফুড কালার। আমি একটু হালকা মিষ্টি কালারটা ব্যবহার করেছি 1 ফোঁটা। খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিব। হাই স্পিডে রেখে আমি এটাকে বিট করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে দেখাচ্ছি দেখুন আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে। এবারে আমি বক্সিং করে নিব। এখানে আমি আমার আগে যে বক্স ছিল আইসক্রিমের, সেই বক্সে আমি এগুলোকে তুলে নিচ্ছি। কোনো প্রকার সিএমসি পাউডার ছাড়াই আপনারা খুব সহজে লিকুইড ক্রিম দিয়ে এটাকে তৈরি করতে পারেন। এখানে আমি 2 কাপ লিকুইড ক্রিম নিয়ে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমার 2 বক্স হয়েছে এবং আরও ছোট 1 বক্স হয়েছে। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। চেপে চেপে এটাকে আমি বসিয়ে দিব এবং বসিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজিং করব 2 ঘন্টার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের একটু ভালোবাসা আমাকে নতুন কাজে সাহায্য করে। এরপরে চলে আসলাম 2 ঘন্টা পরে। আমাদের আইসক্রিমটাকে পুনরায় নাড়াচাড়া করে দিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। আসলে এটা 2 ঘন্টা পরে নাড়ার উদ্দেশ্য হচ্ছে আইসক্রিমটা অনেক সফট অ্যান্ড স্মুথ হয় এবং এর গায়ে যে আইস ক্রিস্টালগুলো আছে সেগুলো জমাট বাঁধে না। তাতে করে আইসক্রিমটা খুবই সফট এবং স্মুথ থাকে। দেখুন খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। এরপরে আমি আবার চলে যাব ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা এটাকে আমি রেখে দেখুন চলে আসলাম আমার ভ্যানিলা আইসক্রিম নিয়ে। ফাইনালি লুক, খাওয়ার জন্য একদমই রেডি ভ্যানিলা আইসক্রিম। দেখুন কতটা সিল্কি অ্যান্ড স্মুথ হয়েছে আমারটা। আপনাদেরটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুবই ইজি একটা রেসিপি, অনলি 4টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা তৈরি করতে পারেন এই ভ্যানিলা আইসক্রিমটি। গরমে তো খেতে খুবই মজা, সবাই কম বেশি আইসক্রিম পছন্দ করে, ছোট বড়। তো চাইলে খুব সহজে এভাবে আপনারা বাসায় ভ্যানিলা আইসক্রিমটি তৈরি করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখুন
আমার ভ্যানিলা আইসক্রিমটি কত সুন্দর সিল্কি এবং স্মুথ হয়েছে। কোনো প্রকার সিএমসি পাউডার, কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই তৈরি করে ফেললাম ন্যাচারাল ওয়েতে ভ্যানিলা আইসক্রিম। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। থ্যাংক ইউ।